এই দিস ইজ বই। তো আমি আজকে যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে। তো আমি গত বছরও গেছিলাম, তো আমার 3বার যাবো বলেছিলাম, তো এই নিয়ে 2বার। তো আমি ট্রেনে উঠে গেছি, শিয়ালদা পৌঁছেও গেছি। মাঝখানে মুকুন্দপুরে ছিল, এখন শুনছি আবার শিয়ালদাতে চলে এসছে, তাই শিয়ালদা হয়েই যাচ্ছি। আমরা এখানে ডালা নিয়ে নিয়েছি, তো আমরা অনেকটা দেরি করে ফেলছিলাম, কিন্তু আমরা ঢুকতে পেরেছি, এটাই অনেক। তো এখানে আমরা দাঁড়িয়েছি অঞ্জলি দেব বলে আর মায়ের পুজো দেখবো বলে। এই মা কিন্তু জীবন্তকালী, আমরা সকলেই শুনেছি, তোমরাও জানো হয়তো। আর এখানে কিন্তু মাকে 5 বছরের বাচ্চা হিসেবে পুজো করা হয়। আর এখানে এত ভিড়, প্রচুর ভক্ত মায়ের, সেখানে আমিও এক পুজো হয়ে গেলে এখানে ভোগ বিতরণ করা হচ্ছিল। পোলাও আর আলুর দম করেছিল আজকে। আর এখানে মায়ের জন্য একজন মালা এনেছিল, আর মালাটা পরাতে মায়ের রূপটা পুরোই পরিবর্তন হয়ে গেল। দেখো মাকে কতটা মিষ্টি লাগছে। মায়ের এই অপরূপ হাসি দেখে মনটা সত্যিই ভরে যায়। বাইরে এই দোকান থেকে আমরা পুজোর ডালাটা নিয়ে নিই, আর আমাদের 4টের থেকে মন্দির করবে, তখন আর পুজো দিতে হবে। আমাদের পুজো এখনো ইনকমপ্লিট। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের এখানে টিকা লাগিয়ে দিচ্ছিল। এবার হচ্ছে পুজো, আমার ডালাটা নিয়ে যাচ্ছে মায়ের কাছে। পুজো শেষ হয়ে গেলে আমাদেরকে দিয়েছিল শরবত, আর এখানে পোলাও আলুর দম, যেটা প্রসাদে হয়েছিল। তারপর এখানে জুতো পরে আমরা বাড়ি থেকে রওনা হই। বাড়িতে আসার সময় দেখা হয়ে গেছিলো দিদি ভাই আর বম্মার সঙ্গে। বম্মা যেহেতু এসে, আমার আজকে যাওয়া কথা ছিল, কিন্তু আমি আজকে যেতে পারিনি, তো আমি কাল যাবো। তো আজকে ভিডিও এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।